Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna sayyidina wa maulana Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan wa qamaran munira. Faqad qala Allah ta'ala fi kalamihil majid wa burhanihi tauhid. সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ wa kunu ma'as sadiqin. Sadaqta ya Rabbana. Inna Allaha malaikatahu yusalluna alan nabi. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala wa ala ali sayyidina. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন কি বানানোর। কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন কি বানানোর। কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর
সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ রংপুর, গঙ্গাচড়া বাইতুল আকসা পশ্চিম কচুয়া হাজিবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইন জনাব আলহাজ মোহাম্মদ এনামুল হক মিয়া, সাবেক চেয়ারম্যান নোহালী ইউনিয়ন পরিষদ, হায়াতের দায়িত্ববান সিহাতে কুলিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকে মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম প্রমাণিক, আল্লাহ তাআলা তার গোলামকেও যেন কবুল করে, বলেন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি সদাবাদী ব্যক্তিত্ব বড় ভাই মোহাম্মদ ইকবাল গনি, পশ্চিম কচুয়া গঙ্গাচড়া রংপুর। বিশেষ অতিথি এবং প্রধান মেহমান, স্বাগত বক্তা, শুভেচ্ছা বক্তা, উপদেষ্টা, সার্বিক তত্ত্বাবধানে মাহফিল পরিচালনা, আয়োজন এলাকাবাসী ও যুব সমাজ, নোহালী কচুয়া গঙ্গাচড়া রংপুর। আমরা সবার জন্য একবারে আল্লাহর কাছে দোয়া করছি, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। এতক্ষণ যাবত আপনাদের মাঝে আলোচনা রেখেছে শ্রদ্ধাবাদন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আবু রিফাত আফিন্দি। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় যেন কবুল করে নেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা তার পরিবার অধীনস্থ যারা আছে সবাইকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। পিতৃমাতৃকুল থেকে যাদেরকে হারিয়েছে বিদায় তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন আমিন। এবং আমার আগে যিনি কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হাফিজ মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম, সাবেক প্রিন্সিপাল কৈমারি আলী মাদ্রাসা জলঢাকা নীলফামারী। আমরা উস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তার কণ্ঠটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যেভাবে কবুল করেছে আরো যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মতো এরকম হাজারো আলমগীর হোসেন বিপ্লবী তৈরি করতে পারবে এই মানুষগুলো, পারবে না? হাজারো তৈরি করতে পারবে। আমরা দোয়া করি যেভাবে জ্ঞানের আলোগুলো তিনি ছড়িয়েছে আল্লাহ তাআলা সবগুলো যেন ইবাদত হিসাবে কবুল করে নেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় গঙ্গাচড়া বাসী আল্লাহ দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে সবাই খুশি তো? সবাই খুশি? পৃথিবীতে কোরআন এসেছে আপনাকে আমাকে, যত মানব রচিত বিধান আছে, মানুষের তৈরি করা যত নিয়ম নীতি আছে সবগুলো থেকে বের করে লিতুখরি জান্নাত মিনাল যুলমাতি ইলান নূর, একেবারে জান্নাতের রাস্তাটাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কালকে বললেন, আজকে বলার দরকার। সূরা ইব্রাহিমের এই 2 নম্বর আয়াত আপনি প্রায় মাহফিলে গিয়ে শুনেছেন, আপনারা লিখেও দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল বাবে তাফসীরের মাসদার। ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটাই কোরআন হাদিস
হাদিসের আলোকে জাতির সামনে উন্মুক্ত করা লাগবে। আপনি তাকিয়ে দেখবেন আল্লাহর এত সুন্দর সূর্যের আলো, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বাদল, শামসিকা, এসা, এই দিনের আলোতে ওরা বের হয় না, বের হয় আরো জোরে বলা লাগবে, বের হয়। দিনের আলোতে ওরা বের হয় না, রাতের আধারে বের হয়ে হাজারো মানুষের ফসলের ক্ষেতগুলোতে গিয়ে অ্যাটাক করে, আক্রমণ করে। ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে কোরআন বাদ দিয়ে মানব রচিত বিধান অনেক মানুষের জীবনে সেট করে নিয়ে আজ টাকা মানুষ মারতে পর্যন্ত তাদের হাতগুলো কাঁপে না, একটা বারের জন্য বিবেকে পাবে না যেটা আমার মতো একজন মানুষ, আমি একে কিভাবে হত্যা করব। অথচ আপনি তাকিয়ে দেখেন, মারে তো মারে, এরপরেও কেটে কেটে টুকরো টুকরো করে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহর ইসলাম এবং কোরআন যাদের জীবনে থাকবে এবং এই দুনিয়ার ময়দানে যারা মেনে নেবে, এই কোরআন তাদেরকে মানুষের তৈরি করা এরকম যত কিছু আছে, শিরিক বিদআতে যত পথ আছে, সবগুলো থেকে বের করে একেবারে হেদায়েতের একটা রাস্তার দিকে নিয়ে যাবে। এই যে উস্তাদ বসে আছে, জিজ্ঞাসা করেন বালাগাত মান্তিকের কায়দা এই জায়গায় আছে। এই যে লাম লিতুখরি জান্নাসা, এখানে লাম ব্যবহৃত হয়েছে। এই লাম শব্দ ব্যবহার হয় শুধু জিন্দা মানুষদের জন্য। কাদের জন্য? আরো জোরে বলেন। হুদাল্লিন নাস, লিন নাস। হুদা বলতে আসমানি কিতাব, তার নাম বলেন বলেন কোরআন, তার নাম কি? এখানে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আমার এই হুদা এসেছে না সমগ্র জিন্দা মানুষগুলোকে হিদায়াতের রাস্তা, পথ, এটা দিশা দেওয়ার জন্য। এই জন্যই তো রাসূলের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। পৃথিবীতে কোরআন দিয়ে যারা বিচার করে এরাই কেবল ন্যায় বিচার কায়েম করতে পারে। পৃথিবীতে যারা কোরআন বাদ দিয়ে বিচার করবে, আপনি তাকিয়ে দেখেন তাদের বিচারগুলোতে অবিচার, কিছু জানে না। ভালো মানুষ খেয়ে দেয়ে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে জেলখানায়। কি গো, আমি এই জায়গায় কেন? ডাক দিয়ে বলছে, তুই গাছ কেটেছিস কখন? বলে স্বপ্নে। চিন্তা করছে যেহেতু স্বপ্নে গাছ কাটার মামলা আমার নামে, একটু ঘুমায়। আর একবার চোখ দুটো বন্ধ করেছে, এবার তাকিয়ে দেখছে বাড়িতে। বউরে ডাক দিয়ে বলছে, অগো কে বা নিয়ে যাচ্ছে আর কে বা দিয়ে যাচ্ছে বুঝি না তো। বলছে, আমিও তো বুঝলাম না ঠিকই, কিন্তু আমার কাছে 50,000 টাকা নিয়ে গিয়েছে। কথা বলে না কেন? বাংলাদেশে আপনি এতদিনে এই বিচার দেখেছেন, মারামারি করে গাড়িতে রাস্তা আগুন দেয় ওরা, আর নাম হয় এদেশে টুপিওয়ালাদের। আল্লাহর ইসলাম বাদ দিয়ে বিচার হলে এরকম হবে। এক কথা বলে না কেন? কোরআন তো এসেছে আপনাকে বাঁচানোর জন্য, আর আপনি তো জিন্দা। সূরা নাহলের 44 নম্বর আয়াত ফলো করে দেখে, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাফাক্কারু, পৃথিবীতে আমার কোরআন আমি আল্লাহ স্পষ্ট আকারে নাজিল করে দিয়েছি, আর স্পষ্ট কথাগুলো দুনিয়ার মানুষ শোনার পর পরে যেন চিন্তা ভাবনা করতে পারে। আল্লাহ বিবেক, আল্লাহ কোন গরু ছাগলকে দিয়েছে? সবাইকে বলা লাগবে। দিয়েছে কাদের? মানুষদের। এখন এই মানুষ যদি মারা যায়, ওকে গিয়ে যদি আপনি কোরআনে কারিমের বিধান দিয়ে ডাকে, ও কি আপনার কথা শুনতে পারবে? আপনি ওকে কি বোঝাতে চাচ্ছেন ও কি বুঝতে পারবে? আপনি যদি ওকে ইশারা করে ডাক দেন, ও কি উঠে আসতে পারবে? কারণ তার হাত চলবে না, তার মাথা কাজ করবে না, একেবারে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যা কিছু আছে একটাবার কোনোভাবে কাজ করবে না। এই জন্য এই দুনিয়ার ময়দানে কোরআন এসেছে কোন মরা মানুষের জন্য না, জিন্দা মানুষগুলোকে দুনিয়ার ময়দানে একেবারে আলোর পথে দিশা দেওয়ার জন্য। কারণ আপনি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন, কোরআন এবং হাদিসের আলোকে দুনিয়ায় আপনার জীবনটা গঠন করা লাগবে।
আমাইয়া ফতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ইউকবালা। আল্লাহ বলেন কোন দিন কবুল হবে না। কথা কার? আল্লাহ। আর জোরে বলেন ইসলাম এবং কোরআন বাদ দিয়ে কারো কোনো কিছু যদি চলে কোনটাই আল্লাহ কবুল করবে না। শেষের ব্যাখ্যা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। আজ আপনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হন, টাকা পয়সা দিয়ে আপনার ভাই আপনাকে বাঁচাবে, একথা বলে না কেন? আপনার বাবা আপনাকে সহযোগিতা করবে, আপনার বোন, আপনার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের কাছে গিয়ে হাত পাতবেন, তারা আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আখিরাতের ময়দান এমন একটা ময়দান, আপনার ওই জায়গায় যদি বিচার কার্যের মাধ্যমে জাহান্নামে যাওয়ার ঠিকানা হয়ে যায়, সূরা আবাসার আয়াত মেলা, ভাইয়ের কাছে যান, ভাই পালাবে, মায়ের কাছে যাবেন, মা পালাবে, বাবার কাছে যাবেন, বাবা পালাবে, স্ত্রী সন্তানদের কাছে যাবেন, ওরাও পালাবে। এই জন্যই তো আল্লাহর কোরআন জানিয়েছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। কারণ আপনি যা দেখতেছেন সব ধোঁকা, একথা বলেন না? আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, প্রাচুর্য, এগুলোর পিছনে মানুষ যেন প্রতিযোগিতা না করে। অথচ টাকার এই দেশের একদল মানুষ এখন উঠে পড়ে লেগেছে, কত মানুষ মারতে হয় মারবো, তারপরেও আমরা আগামীতে সিয়ারি বসতে চাই। আমরা যে মানুষ, আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে, আর আলেমরা বাঁচাতে চায়। অথচ আজহারি ভাই কি বলেছে না বলেছে এটাই গায়ের মধ্যে মেখে নিয়ে মিজানুর রহমান আজহারিকে নিয়ে উল্টা পাল্টা কথা পর্যন্ত বলছে। অথচ এই আজহারির মতো আলেম না হলে ওর মায়ের, ওর বাবার বিয়ে পড়ানোর মতো কেউ ছিল না। আলেমদের বিরুদ্ধে কথা বলেন, সাবধানে বলেন। মারা গেলে জানাজায় লাগবে, বাড়িতে মিলাদ দিলে হুজুর লাগবে, কথা বলেন। দুনিয়ায় যেটাই করেন না কেন, হুজুর ছাড়া আপনি এক পা নড়তে পারবেন না। আর অথচ সেই হুজুরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আপনার ফতোয়া। আজহারি ফাজহারি পর্যন্ত আপনারা বলেন। আজহারি এই বাংলাদেশের রত্ন, আজহারি এই বাংলাদেশের সম্পদ। এটা একদিনে তৈরি হয় না, এটা তৈরি হতে অনেক সময় লাগে। এক কোরআনের পাখিকে হারিয়েই আমরা শূন্যতা অনুভব করি। আশা করি মিজানুর রহমান আজহারি ভাই এই শূন্যতাটাকে পূরণ করবে। আপনি তাকান, ওই সময়ে কোরআনের পাখির বিরুদ্ধে যেমন মানুষ লেগেছিল, তাকে যেমন রাজাকার বলেছিল, এই বাংলাদেশে তাকান, সেই মুসলমানের বাচ্চারা এই দেশে আল্লামার মুত্তরশরীদেরকে এইরকম গালিগালাজ করতেছে। রসুলের সময়ও ছিল না? রসুলকে গালি দেয় নাই? রসুলকে বলতে পাগল, রসুলকে বলতে মাজনু, কবি, কত কিছু বলে গালি দিত। রসুলের কষ্ট দেওয়ার মতো যখন সেজদায় যেতে মরা উঠে নারী ভুঁড়িগুলো এনে চাপিয়ে দিত। আপনি তো আর ওই সময় কাফের না যে আপনি এই কাজগুলো করবেন, মানা যায়, একথা বলে না কেন? আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এরপরেও আপনি এই সব কাজ করেন, আপনার লজ্জা থাকা দরকার। রাগ করলেন আপনারা? মন খারাপ? মন খারাপ? কোরআন স্পষ্ট, আমি স্পষ্টই কথাই বলবো। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, রংপুরবাসী, পৃথিবীতে আল্লাহর কোরআন এসেছে জিন্দা মানুষদেরকে আলোর পথ দেখার জন্য। এখানে নূর কোরআনের নাম। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম ব্যাখ্যা করেছে। একটা বলেছে হুদা, আর এই আয়াতে আল্লাহ ব্যবহার করেছে নূর। নূর মানে আল্লাহর কোরআন। আমার এই জায়গার মধ্যে আপনাকে এই শব্দটাই বোঝানো এখন সবচাইতে বেশি আমি গুরুত্বপূর্ণ মনে করছি। এই যে জুলুমাত শব্দটা, এটা রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাতের অর্থ এসেছে দুইটা। এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে আমরা সবাই আল্লাহর বান্দা, মাথাটা যদি নত করতে হয় একমাত্র
একমাত্র করা লাগবে কার কাছে? সুখে থাকেন, বিপদে থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু, এক আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে দুনিয়ায় আপনি ভরসা করবেন না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন ইমানদারেরা যদি বিপদে পড়ে যায় আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। এত ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাকে এই কারণেই দিচ্ছি, মাথাটা শুধু নত হবে কার কাছে? আরো জোরে বলুন। এবার বাংলাদেশের সঙ্গে মেলা সরকারি জরিপে 48,000 পীরের দরবার। কথা বলেন না, কোন দরবারে তাকিয়ে দেখবেন নারী পুরুষ এক জায়গায়, হু হু ধরে বলেন সুবহানাল্লাহ। কেউ কি সুবহানাল্লাহ করেছে ভাই? এই পৃথিবীর ময়দানে আপনি তাকান, কেউ জিকির করতে করতে গাছে উঠতেছে, এক কথা বলে না কেন? কেউ কেউ ডাইরেক্ট গিয়ে মাজারে ছেলে মেশাচ্ছে, কেউ কেউ গিয়ে ওই জায়গার মধ্যে সেজদা দিচ্ছে। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী কেউ যদি হতে চায় ও যেন আমি আল্লাহকে সিজদা দেয়। বলেন আল্লাহু আকবার। এটার একমাত্র পাওয়ার যোগ্য অধিকার যিনি রাখে তিনি কে? একজন মুখ বন্ধ রাখবেন না, বলেন কে? কিন্তু আল্লাহর এই অধিকারটা হরণ করে আগলা বাবা পাগলা বাবার মাজারে গিয়ে দিচ্ছে। আপনি তো শিরিক করে। আল্লাহর কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর সমকক্ষ অংশীদার সাব্যস্ত, আল্লাহর এই হক অন্য কোথাও কেউ গিয়ে যদি দেয়, আল্লাহ বলেন এটা মুশরিক। কথা বলে না কেন? সূরা নিসার 48, 116 এই দুইটা আয়াত আল্লাহ বলেন শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিই। সূরা মাইদার 72 নম্বর আয়াতের ব্যাখ্যা পেলাম, দুনিয়ায় যারা শিরিক করে আমার আল্লাহ এদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছে। এতগুলো ব্যাখ্যা ঘুরিয়ে পেঁচিয়ে আমার মূল বক্তব্য একটাই আপনার সামনে, রংপুরবাসী কান খাড়া করে কথাটা মিলা। আল্লাহ কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে একত্রিত করে হাতে হাত রেখে এই দুনিয়ার ময়দানে শিরিক বিদআতে যত আস্থানা যত জায়গা আছে সবগুলোকে গোড়া থেকে উড়িয়ে এই দুনিয়ার ময়দানে একমাত্র আল্লাহর কাছে মাথাটা নত করার জন্য। আপনাকে কত কায়দায় ডাকা হয় বন্ধু, আপনি আসেন না। পীরের কথা শুনলে আপনার গা জ্বালা পোড়া করে। এখানে আমি কিন্তু কোনো হক্কানি পীরকে গালিগালাজ করি না, করেছি করেছি? আর কোন পীর কি বলেছিল যে আমি মারা যাওয়ার পরে আমার মাজার বানাবা? বন্ডামি জায়গা পান না। এই সেদিন বদরগঞ্জে দিনের বেলা একটা অনুষ্ঠানে কথা বলেছিলাম, আলোচনা শেষে কি একটা মারামারি বেঁধে গিয়েছে। এই বললাম কেন? আগে তো কথা বোঝেন, এরপরে তো আপনি লাফা। আমি যে দলিলগুলো দিয়ে আপনাকে কথা বললাম একটাও কি আপনি উল্টাতে পারবে? আমি যদি ভুল করি, আমি না ছোট মানুষ, এই যে ওস্তাদ বসে আছে, ঠিক আছে করে একটাও আপনি উল্টাতে পারবেন না, খণ্ডন করতে পারবেন না, কারণ আল্লাহর কথার উপরে আর কারো কথা হয় না। রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, আমরা বেশি সময় নেব না, শর্ট সময়ে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ উপস্থাপন হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরে ছিল, আল্লাহ বলেন আমি আদেশ দিলাম এই দুনিয়ার ময়দানে আদল, ন্যায়, ইনসাফ দুনিয়ার ময়দানে তোমরা কায়েম করবা, প্রতিষ্ঠিত করবা, দান করা। বিচার যদি করতে হয় ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই দুনিয়ায় সত্য সহকারে করা লাগবে। অপরাধ যেই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে। নিজের বাবা হোক, নিজের ভাই হোক, যেই হোক না কেন, রক্তীয় সম্পর্কিত যেই থাক না কেন, বিচার যদি করতে হয় অবশ্যই ন্যায় এবং সত্য সহকারে করা লাগবে। বাংলাদেশে আপনি 16-17 বছরের রাজনীতি করার ক্ষেত্রে তাকান, এতদিন এই দেশে যারা রাজনীতি করেছে আপনি তাদের জীবন জিন্দেগিতে মেলা
ক্ষমতায় চলতো কিচ্ছু হতো না, কিচ্ছু না, শুধু দল ক্ষমতায় ছিল তা। এক কথা বলে না কেন? অথচ আজকে জুনাইদ আহমেদ কালো পলক বলতেছে যে এই দেশে কোন সুবিচার নেই, এই দেশের মধ্যে কোন ন্যায় বিচার নেই। আপনার চোখে এটা বাঁধে না? 50 বছর কোরআনের শ্রেষ্ঠতম একটা মুফাসসিরকে আপনারা মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে বিচার করে দুনিয়া থেকে বিদায় করেছে, তখন আপনাদের ন্যায় বিচার কোথায় গিয়েছিল বলেন? মামুনুল হকের মতো মানুষটাকে জেলখানায় আপনারা আটকিয়ে যে কায়দায় রিমান্ডে নিয়েছে, রফিকুল ইসলাম মাদানির মতো মানুষটাকে হাতি ছিলে নিয়ে গিয়ে উলঙ্গ করেছে, তখন আপনাদের ন্যায় বিচারের কথা কোথায় ছিল? আমার তো মন বলে এখন কারাগারগুলোতে যারা আটক, এই জুনাইদ আহমেদ পলক থেকে শুরু করে ব্যারিস্টার সুমন থেকে শুরু করে সালমান এফ রহমান থেকে শুরু করে যারা জেলখানায় বন্দী, সবাই কিন্তু কোনো না কোনো মামলায় জড়িত। হ্যাঁ, কথা বলে। আমার মন বলে এই দুনিয়ার ময়দানে আল্লাহ যেহেতু বলেছেন আদর ন্যায় পরায়ণ ন্যায় বিচার সত্য সহকারে করার জন্য টপ টু টপ সবগুলো যেহেতু অপরাধী, একটাকেও দুনিয়ায় ছেড়ে দেওয়ার কথা না, সব কটাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই দুনিয়ার ময়দানে বিচার কার্যক্রম চালানো লাগবে। কিন্তু তাকান আপনি, কত মানুষ আজ পর্যন্ত ওদের সাফাই গায়, আজ পর্যন্ত ওদের নিয়ে কথা বলে, এরকম মানুষ নেই? নেই। দেখেন ভাই, ওরা অপরাধ করে যা গুনাহগার, আপনি যদি ওদেরকে সাপোর্ট করেন আপনি ওই রকম গুনাহগার। এই জন্য বলছি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এদেশে এতদিনে যারা দুর্নীতি চিটারি বাটপারি করেছে তাদের দিন শেষ। সামনে আল কোরআনের বাংলাদেশ, সামনে সত্য এবং ন্যায় বিচারের বাংলাদেশ। কোন জালেমকে সামনে ক্ষমতার চেয়ারে বসতে দেওয়া হবে না। এই মতের পক্ষে রাজি কারা দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সাওয়াটা কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এতদিনে আপনি বিচারের নামে যা দেখেছেন, 3টা চোর একটা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে। রাতের বেলা চেয়ারম্যান সাহেবের কাছে যে ইউনিয়নের মধ্যে চোর ধরা পড়েছে আপনি তাড়াতাড়ি একটু আসবেন, যেহেতু দায়িত্ববান মানুষ। আর রাসূলের হাদিস, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতে দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। দায়িত্ব নেওয়া বড় কথা না, পালন করাটা সবচাইতে বড় বিষয়। আল্লাহ যেদিন ধরবে না বাটান ফাটাবে। দায়িত্ব পাওয়ার জন্য আপনি এখন উঠে পড়ে লেগেছেন, অথচ দায়িত্ব পাওয়ার পরে আপনার আর কোনো খবর থাকে না। সাহাবীর দিকে তাকা, দায়িত্ব পাওয়ার পরে তারা চোখ থেকে পানি ঝরা ভয় করে। মানুষ যদি একটা না খেয়ে থাকে কিয়ামতের দিন আমাকে হিসাব দেওয়া লাগবে। আর আপনারা দায়িত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কত গরিব দুঃখী মানুষে একটা জন্ম নিবন্ধন কার্ড বানাতে গেলে 10,000 20,000 টাকা আছে বসে। কত মানুষ বলে হায় আফসোস, সন্তান জন্ম দিতে যতটা কষ্ট হয় না, জন্ম নিবন্ধন বানাতে তার চেয়ে বেশি কষ্ট হয়। আমার কথা ঠিক আছে ভাই? ঠিক আছে নাকি রাগ হচ্ছে? তো উনি গিয়েছে, যাওয়ার পরে মোবাইলের টর্চ লাইট বের করে সুন্দর করে তাকিয়ে দেখছে সর্বনাশ। গাছের সঙ্গে যাদের বেঁধে রেখেছে, একটা ওর মামাতো ভাই, একটা খালাতো ভাই, আর একটা ফুফাতো ভাই। চেয়ারম্যান সাহেব এক পা সামনে বাড়ায় আর এক পা পিছনে। চিন্তা করে জায়গায় যদি এখন একবার আমার ভাই বলে ডাক দেয়, আমার যা আছে সব শেষ হয়ে যাবে। আগামীতে আর চেয়ারে বসার মতো অবস্থা আমার থাকবে না। ডাক দিয়ে বলছে ঠিক আছে, এদের কি ধরার পরে উত্তম মাধ্যম দিয়েছে? বলে হ্যাঁ, আচ্ছা পিটন পিটিয়েছে। আচ্ছা 3টারে আমার হাতে দে, আমি কথা দিলাম অবশ্যই ন্যায় বিচার করব। কোন চেয়ারম্যান গিয়ে যদি এই কথা বলে তার কথা কি রাখবে না? হ্যাঁ,
ডাক দিয়ে বলছে ঠিক আছে আপনি নিয়ে যান, যেহেতু কথা দিয়েছেন আপনি ন্যায় বিচার করবেন, আমরা আশাবাদী আপনার কাছে, তো কোনো অসুবিধা নেই। বাড়ি আনার পরে 3টারে ট্রিটমেন্ট করে বলছে দেখ আমি মানুষের কথা দিয়েছি তোদের বিচার কার্য আমার করা লাগবে, তোরা যে কাজটা করেছিস এতে আমার রাগ আছে, 3জনে 3টা আমার জন্য মন মতো ফল নিয়ে আসবি, খাওয়ার পরে যদি আমার রাগ কমে তোদের রায়ও ভালো, কোনো অসুবিধা নেই। একজন একটা আম নিয়ে গিয়ে দিয়েছে, চেয়ারম্যান আম খাওয়ার পরে তাকিয়ে দেখছে আমি মাত্র একটা আঁটি, ডাক দিয়ে বলে তোর 1 মাস শেষে। 2 নাম্বার ব্যক্তিটা এবার আপেল দিয়েছে, বলছে 1 মাস তো কোনো ব্যাপার, আপেলের মধ্যে 4টা বিচি থাকে এটা আমরা সবাই জানি, এক কথা বলে না কেন, ছোট ছোট না, ওটা তো 4 মাস। আমওয়ালা আর আপেলওয়ালা মামা তো ভাই আর খালা তো ভাই গলা ধরে কাঁদছে, কি গো বিচার পছন্দ হয় না? বলে আপনার মাথা স্কুল কি গেছে না আছে? কেন তোমার 1 মাস দিলাম ওর 4 মাস দিলাম, এর সে সস্তা বিচার আর কে করবে? পাবলিকের হাতে পড়েছিল না, আমি না গেলে পিটিয়ে তো আরো ভুড়ি ফাটিয়ে ফেলত। রাখেন আপনার ফতোয়া, রাখেন আপনার বিচার। আপনি জ্বলন্ত চোখ দিয়ে দেখতে পাচ্ছেন আপনার ফুফতো ভাইটা মাথার মধ্যে তরমুজ নিয়ে আছে, একটা বারো কি বিপদ আপনার মাথার মধ্যে কথাটা যায় না যে তরমুজে কি পরিমাণ বিচি থাকতে পারে? এই বিচি অনুযায়ী যদি আপনি রায় দেন এ বেটা কি কোনোদিন জেল থেকে বের হয়ে আসতে পারবে? এত জেলে পৌঁছে মারা যাবে, দেখা যাবে মারা গেলে আরো জেল খাটার মতো একটা পর্যায়ে থেকে যাবে। এ রায় আমাদের মানি, এ রায় হলো, এ বিচার হইলো। এই বাংলাদেশে আপনি এতদিনে এইটাই তাকিয়ে দেখেছেন, বিচারের নামে তারা তামাশা তৈরি করে ফেলেছে। অথচ আল্লাহ বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী আইন বানানোর ক্ষমতা অধিকার দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেই না, এটা আমার নিজের হাতে আমি রেখেছি, সে আইনগুলো আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, হত্যার বদলে বাংলার মাটিতে হত্যার বিচার হবে। একটা জালেমকেও বাংলার মাটিতে ছাড় দেওয়ার কথা নেই। আমরা কি এই বিশ্বাসে আছি? আছি, এটা কি আমরা চাই জন্যই তো আমি ব্যাখ্যা করছি। আর আল্লাহ বলেছে এই দুনিয়ার ময়দানে আমার কোরআন এসেছে, মানুষের তৈরি করা এরকম যত অফিসার আছে সবগুলোকে মাটি থেকে উখড়িয়ে ফেলে এই দুনিয়ার ময়দানে সত্য এবং ন্যায় বিচার কায়েম করার জন্য। এজন্য আগামীতে আপনি যদি ন্যায় বিচার কায়েম করতে চান, এদেশে আমরা এই রংপুরের চাচাইয়ের সাথে শাসন দেখেছি, 2 বুবুর শাসন দেখেছি, একটা মাত্র শাসন আমরা দেখি না, সেটাই আল্লাহর কোরআনে। আমরা আগামীতে এটা দেখার জন্য রাজি আছি তো? রংপুরবাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনার আর আমার জন্য নোট করে দিয়েছেন, আপনি একটা বার শুধু বাস্তবতায় মিলিয়ে দেখেন। এই দুনিয়ার ময়দানে আমরা যদি এগুলো মানতে পারতাম 100 কোনদিন এই দুনিয়ায় কোনো বিশৃঙ্খলা হতো না। এই দুনিয়ায় আপনি কোনদিন কোনোভাবে কোনো জায়গার মধ্যে মারামারি দেখতে পেতেন না। আমরা আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে, ইসলামী নিয়ম নীতি থেকে দূরে থাকার কারণে সবচাইতে বেশি মার খাস্তি নির্যাতনের শিকার হচ্ছি। অথচ আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাব এই দুনিয়ার ময়দানে আপনি পাওয়ার পরে মার খাবেন, নির্যাতনের শিকার হবেন। আপনি দুনিয়ায় না খেয়ে থাকবেন, নিচে পড়ে থাকবেন, এই জন্য না। আমি আল্লাহ কোরআন আপনাকে দিয়েছি দুনিয়া আপনার সম্মান বাড়ানোর জন্য। বিদায় হাতের ভাষণে আল্লাহ নবী এই জন্যই বলেছিলেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। 1 নম্বরে কিতাবুল্লাহ। কিতাব বলতে আল্লাহর নবী এই কিতাবকে বুঝিয়েছেন, কারণ দুনিয়ায় যত নবী রাসূল এসেছিলেন তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের যে মর্যাদাগুলো ছিল সবগুলোই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আপনার আমার নবী
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আছে না না? রাসূল এই জন্য ডাক দিয়ে বলে গিয়েছেন, আমি রেখে যাচ্ছি কিতাব। দ্বিতীয়ত আমার সুন্নাহ মুবারক। দুনিয়ার কোন মানুষ যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারে, আপনি হাদিসের ব্যাখ্যা মেলান, লানতা দিল সুফান বিতিবি নবীজি নিজে ব্যবহার করেছেন। দুনিয়ায় কোনদিন তোমরা মার খাবে, অপমান হবে, অপদস্থ হবে, নিচে পড়ে থাকবে, এটা না। পৃথিবীতে এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরতে পারো, আমি নবী বলছি তোমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা তো কোরআনের ব্যাখ্যাগুলো মানতে পারি না। আল্লাহর আসমানি বিধান আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে একটা দুনিয়ার ময়দানে জীবনের মধ্যে নিতে পারি না। আলেম ওলামারা বলতে গেলে আবার অনেক মানুষ আছে রাগ দেখায়, অনেক মানুষের গায়ের মধ্যে লিখে যায়। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জানিয়েছে, দুনিয়ায় যারা কোরআন শোনার পর পরে রাগ করবে, মন খারাপ করবে, এই দুনিয়ায় এদের পরিচয় একটা, এরা জালেম। কিন্তু আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আপনি তো মুসলমান দাবি করেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সবাই তো মুসলিম পরিচয় বহন করে, এরপরেও কেন কোরআনের বাস্তব ব্যাখ্যা শোনার পর পরে আপনার রাগ হয়? দুনিয়ায় আপনি তো ইমানদারও নিজেকে পরিচয় দেন, আর ইমানদারের পরিচয় আপনি যেহেতু দেন, মাথার মধ্যে যেহেতু টুপি, মুখে যেহেতু দাড়ি, গায়ের মধ্যে রসুলের যেহেতু সুন্নাতি পোশাক, ও রংপুরবাসী সেই হিসাব অনুসারে কোরআন শোনার পর পরে আল্লাহর আয়াত যেটা জানিয়েছে, ওয়াদি কোরআনুল মুমিনিন, এই কোরআন তো মুমিনদের জন্য শেফাকারী কাজ করবে। এই কোরআনের ব্যাখ্যা হলে পরে তাদের অন্তরে আনন্দ লাগবে, তৃপ্তি লাগবে, মজা লাগবে। কিন্তু আপনি তাকিয়ে দেখেন, এই দেশে কোরআনের হক কথা বললেই পরে একদল মানুষ আছে বলে আমারই বলতো, এক কথা বলেন। অথচ ওনার সঙ্গে আমার জীবন দেখা নেই, ওনার আমি চিনিই না। উনি নিজে মাইন্ড করে বসে থাকে, ডাক দিয়ে বলে ইনি শুধু আমাদের গালায় কোরআন বিরোধী যদি কাজ করেন গালি খাবেন না তো দুলা ভাই বলে যাক। এই জন্য আপনি সাবধান হয়ে যান। আল্লাহর কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একেবারে স্পষ্ট মূলক দিক নির্দেশনামূলক বাস্তব কিছু ব্যাখ্যা কোরআনে আল্লাহ সুন্দর করে নোট করে দিয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যা কিছু আছে সব যদি আপনি চালাতে চান, অবশ্যই কোরআনের নিয়ম নীতি মেনটেন করে চালানো লাগবে। যেহেতু এই জায়গায় আমরা উপস্থিত, আল্লাহর কোরআন যেহেতু স্পষ্ট, এরকম একটা স্পষ্ট ব্যাখ্যার দিকে এইবার আমরা ধাবিত হচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 3 নম্বর রুকু, এটা পাবেন আপনি 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদ স্মরণ করো, ক্বালা, এখানে কলার ফাইল যিনি, তিনি কে? কাদেরকে বলছেন? মালাইকা। শব্দটা এই জায়গায় বহু বছর আল্লাহর যত ফেরেশতা আছে আল্লাহ সবাইকে এক জায়গায় করে ডাকতে বলতেছে, অবশ্যই আমি দুনিয়ায় খলিফা প্রতিনিধি পাঠাবো। তথা আমাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের কাছে বললে, এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আপনাকে একটা মেসেজ দিচ্ছি। আমি প্রায় মুফাসসিরদের মুখে এই আয়াতের ব্যাখ্যা শুনতে গেলে ওনারা এইভাবেই ব্যাখ্যা করে, আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করার পরে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করার জন্য বসেছে। আপনার মাথার মধ্যে এতটুকু কি চিন্তাটা আসে না? এই দুনিয়ার ময়দানে পরামর্শ করে কাজ করে তো তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কথা বলে আমার আল্লাহর ভুল হবে? আল্লাহর কি ভুল হবে? পরামর্শ করে কোনো কিছু করতে হলে আমি করব, কারণ আমি আমার পরিবারের সবার ছোট, 3 ভাই, একটা বোন আমার, এর ভিতরে আমার
পরিবারে আমি একেবারে সবার ছোট, যে কোনো কাজ করতে চাইলে আমাকে আগে পরামর্শ করা লাগবে। আমার বড় ভাই, মেজো ভাই, এরপরে মা বাবা বেঁচে আছে এখনো। আমি যদি তাদের সঙ্গে পরামর্শ না করে কাজটা যদি করে ফেলি, তাহলে কিন্তু আমার সামনে ভুল হলেও হতে পারে, আমি ক্ষতিগ্রস্ত হলেও হতে পারি। এক কথা বলে না কেন? কিন্তু আমার আল্লাহর কি ভুল হবে? ভুল হওয়ার সম্ভাবনা আছে, চান্স আছে। কেন বলেন? আল্লাহ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এই দুনিয়ার ময়দানে খলিফা প্রতিনিধি পাঠাবো। এই জন্য আল্লাহ ইন্নী অবশ্যই ডাক দিয়ে বলেছেন আমি পাঠাবো। ফেরেশতারা এবার ব্যাখ্যা শোনার পরে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি দুনিয়ায় যাদেরকে পাঠাতে চাও, ওরা দুনিয়ায় যাওয়ার পরে এক নাম্বারে ওরা বলেছিল ওরা মারামারি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ তৈরি করবে, ওরা নিজেরাই নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে। আর রংপুরের মুসলমানেরা কান খাড়া করে আমাদের ব্যাপারে ফেরেশতারা এক নম্বরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এদেরকে পাঠিও না, এরা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, এরা রক্তপাত ঘটাবে, জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে। সেই হিসাব অনুসারে আয়াতের বাস্তব ব্যাখ্যা এবার জীবনে মেলান। এই দেশের মধ্যে কোন গরু, কোন ছাগল, কোন দিন কোন কিছুকে মেরে 10 টুকরো করে রাস্তায় ফালিয়ে রাখে না, বিভিন্ন মাঠ খাল বিলের মধ্যে ডুবিয়ে রাখে না। যারা মারছে এইভাবে আপনি তাকিয়ে দেখেন সবাই কিন্তু মানুষ। ফেরেশতারা যে আমাদের ব্যাপারে কথাটা বলেছে এটা তো মেলে না। রক্তপাত তো আমরাই ঘটাই, এই দুনিয়ার ময়দানে ফিতনা ফাসাদ গুলো তো আমরাই তৈরি করি। একাধারে এই দুনিয়ার ময়দানে যত ঝামেলা বিশৃঙ্খলা সবগুলো তো আমরাই তৈরি করি। মাঝে মাঝে বিনা কারণে হরতাল দেই, কথা বলে না কেন? মাঝে মাঝে অন্যায় ভাবে মানুষদেরকে ঘর থেকে, বাড়ি থেকে জেলখানায় আটকে নিয়ে যায়। এতে করে একাধারে আপনি তাকিয়ে দেখেন একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্রের মধ্যে কি পরিমাণ প্রভাব ফেলতেছে। এই যে বাংলাদেশটার মধ্যে যারা এতদিনে রক্তপাত ঘটিয়েছেন, এতদিনে যারা বিশৃঙ্খলা করেছে, এই দেশে যে সালেম গুলো তৈরি হয়েছিল তারা হাত ধরে একাধারে যারা অন্যায় ভাবে মানুষদেরকে হত্যা করেছে, আমার আবু সাইদটাকে যারা গুলি করে মেরেছে, মেয়ের মুগ্ধর বুকে যারা বুলেট চালিয়েছিল, কারণ আবু সাইদ বড় আত্মবিশ্বাস নিয়ে হাত ফুটে এরকম করেছিলেন যে আমাকে গুলি করবে না, কথা বলেন। কিন্তু আপনারা যা দেখালেন এই হিসাব অনুসারে এই দুনিয়ার ময়দানে আপনারা মানুষ হত্যাকারীর কাতারে। আর এইসব জালেমেরা কোন জায়গায় মাইক পেলে এতদিনে দেখেছে, ওরা একাধারে সব জায়গার মধ্যে বলতো যে আমরাই তো সত্য এবং শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। আপনি সত্য শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আমাদের নিষেধ নেই, তাই বলে কি মানুষ মেরে করবেন না? আল্লাহর রাসূল জানিয়েছে দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, ও যেন তামাম দুনিয়ার মানুষদেরকে হত্যা করলো। হ্যাঁ, কথা বলে এই হিসাব করে মেলাম তো এরা কত মানুষ মেরেছে, কত পরিবারকে কষ্ট দিয়েছে, কত পরিবার থেকে বাবাকে কেড়ে নিয়েছে, মাকে কেড়ে নিয়েছে, কত পরিবার থেকে বড় ভাইকে পর্যন্ত কেড়ে নিয়েছে। এই যে কিশোরগঞ্জের আদালতে এইসব জালেম যারা আছে এদের বিরুদ্ধে সুন্দর করে মামলা দায়ের হয়ে গিয়েছে। আপনি অপেক্ষায় থাকেন, এইসব জালেমদের বিচার বাংলার মাটিতে হবে। যেখানে পালাক না কেন, কোন জালেমকে আল্লাহ কোনদিনও ছেড়ে দেবে না, কোন জালেম দুনিয়ায় কোনদিন সফল হতে পারে না। যেমন 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি যুক্তরাজ্য আমেরিকার খবর নিয়ে দেখেন, শেখ রেহেনার মেয়ে টিউলিপ, কথা বলে না কেন, ও পদত্যাগ করতে বাধ্য হয়েছে ওর দুর্নীতি, ওর চিটারি বাটপাড়ির কারণে। এখন তো মনে হচ্ছে এই দেশটার মধ্যে
মুসবাকা মুজিবরের যে বংশ তৈরি হয়েছিল সবগুলো এইরকম দুর্নীতি, চিটারি, বাটপারি। একটাও দুনিয়ায় ভালো না। নতুবা ওই জায়গায় দেখেন দুর্নীতির মামলায় ওই জায়গায় গ্রেফতার হতে পারে, ওদের জীবনে এখন পানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, কিন্তু যখন ধরে বাপ বলার সময় পর্যন্ত দেয় না। এবার আমি আপনাকে ছোট্ট একটা ব্যাখ্যা দেব। যারা এতদিনে মানুষদের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, রক্তপাত, ফেরেশতাদের এই কথাটার সঙ্গে মিল রেখে চালিয়েছে, জায়নামাজ এখন নিয়ে বলেন আমি ভালো হয়ে গেছি, আমি মসজিদে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আর ওদের সঙ্গে নেই। এতদিনে যারা মানুষ হত্যা করে এখন এসে এই কথা বলে। আমি একটা ছোট্ট আয়াত বলছি আপনাকে শুধু বোঝানোর জন্য। আপনারা কি বিরক্ত হচ্ছে, রাগ হচ্ছে আমার উপরে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারার 1 নম্বর রুকুর 10 নম্বর আয়াতটা বলছে, আপনি লিখে নেন, বাড়ি গিয়ে আরো সুন্দর করে আপনি আমার কথাটা মেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মানে নিশ্চয় আল্লাযী অতঃপর যারা ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলবে, কাদেরকে কষ্ট দেবে, আল্লাহ কত চমৎকার করে ব্যাখ্যা করে জায়গার মধ্যে নিজে সেট করেছে। আল্লাহ বলেন এই দুনিয়ায় মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনা এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদের যারা বিপদে ফেলাবে, যারা কষ্ট দেবে, আপনি তাকান যেই পরিবারটা থেকে অন্যায় ভাবে একটা মানুষকে আপনি 14 বছর জেলখানায় আটকালেন, ওই পরিবারের সন্তান যারা আছে যখন এই খাবার টেবিলে খেতে যান সঙ্গে সঙ্গে বাবার কথা মনে পড়ে। বছরে যখন ঈদুল আজহা, ঈদুল ফিতর চলে আসে, তারা বাবাকে না পেয়ে চোখ থেকে পানি ঝরায়। এমনকি ঈদের মাঠে পর্যন্ত মোনাজাত যখন হয় সবার জন্য, তারা হাত তুলে দোয়া করে, আল্লাহ জালেমদের থেকে আমাদের বাবাটারে আপনি হেফাজত করেন। এই যে পরিবারের মধ্যে এত দিনে এইভাবে যারা মানুষদের চোখের পানিগুলো ফেলিয়েছে, আর এখন এসে বলছেন আমরা বিশাল বড় আল্লাহর ওলি, জায়নামাজ আর তাসবিহ ছাড়া কোনো কিছু বুঝছি না। আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, এবার মেলা। আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। শেষের ব্যাখ্যাটা আপনি মেলান, আল্লাহ দিয়েছে হারিক, একেবারে যন্ত্রণায় কঠিনতম আযাব দেবে এই মানুষগুলোকে জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যারা যাবে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে রাখবে কে? সবাইকে বলা হবে এইরকম একটা জায়গার মধ্যে আল্লাহ তাদেরকে রাখবে, একেবারে কঠিনতম আযাব দেবে। কারণ দুনিয়ায় তারা তাদের পাপের ফলগুলো কিয়ামতের ময়দানে একেবারে আল্লাহ প্রাপ্য ভাবে তাদেরকে বুঝিয়ে দেবে। আল্লাহ কারো উপরে জুল পরিমাণ জুলুম করবে না। যে যেমন অপরাধ করবে তাকে ওই পরিমাণে শাস্তি ভোগ করা লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। যেমন কর্ম হবে তেমন ফল হবে। কথা বলে না কামা তাদিনু তুদা, আরবি পড়বা, যেমন কর্ম তেমন ফল। আমি আপনাকে এই জায়গার মধ্যে একটা বিষয় বোঝাবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাখ্যা দেওয়ার আগে একটা শব্দ এই জায়গার মধ্যে বসিয়েছেন, সুম্মা লাম ইয়াতুবু। এই মানুষগুলো দুনিয়ায় যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, এই যে আমার উস্তাদ আপনাদের মাঝে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত থেকে ব্যাখ্যা করতেছিলেন, আমি রুমে শুয়ে শুয়ে ওনার কথাগুলো শুনতেছিলাম। উনি জ্ঞানগর্ভ আলোচনা করতেছিলেন। তেনার ব্যাখ্যা যেটা ছিল, দুনিয়ার ময়দানে ঈমান আনার পরে এই দুনিয়ায় যারা আমলে সাদে করে, ভালো কাজ করে,
তথা ইসলামের পথে যারা ফিরে আসে, আমার আল্লাহ এই মানুষগুলোর অতীত জীবনের যত গুণ আছে সবগুলোকে নেকি দিয়ে বদল করে দেয়। কথা কার? আরো জোরে বলেন। এই যে তাওবার ব্যাখ্যাটা এতক্ষণ যাবত উনি দিয়েছিলেন, আমিও এই জায়গার মধ্যে আপনাকে তাওবার ব্যাখ্যাটার দিকে ইঙ্গিত দেব, কিন্তু এই জায়গায় একটু ভিন্ন ভাবে আপনার মাথার মধ্যে ঢুকাবো, কারণ আয়াতের ব্যাখ্যাটাই ভিন্ন। আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে ও যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, কথা কার? আরো জোরে বলেন। এখন আপনি তাওবা বলতে কি বোঝেন? কত মানুষ এই দুনিয়ার ময়দানে আছে, একাধারে আপনি তাকিয়ে দেখেন হাজারো অপরাধ করার পরে জায়নামাজ বগলের নিচে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করার পরে হাত তুলে মোনাজাত করে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। চোখ থেকে পানি ঝরায়। বাড়ির মধ্যে হুজুর নিয়ে গিয়ে মিলাদ পড়াচ্ছে, ডাক দিয়ে বলছে, হুজুর একটু দোয়া করেন আমার বাপ দাদার 14 গোষ্ঠীর জন্য। হুজুরও গিয়ে দোয়া করছে, সব থেকে টপ 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 করে পানি ধরাচ্ছে। আপনি তাকিয়ে দেখেন পরের দিনে তারপরে ওষুধের মতো গুনাহ ছাড়তে পারে না। আপনি তাকান, এরপরেও মানুষ হত্যা থেকে দূরে থাকতে পারে না, এরপরেও মানুষদের উপরে জুলুম নির্যাতন থেকে দূরে থাকতে পারে না। তাওবা কিন্তু এই তাওবা না, কারণ দুনিয়ায় কেউ যদি তাওবা করতে চায় ওকে 3টা নিয়ম নীতি মেনটেন করা লাগবে। 1 নম্বরে অপরাধগুলো স্বীকার হবে কার কাছে? আরো জোরে বলুন। আমি তো এইটাই এবার বোঝাবো আপনাকে, কারণ দুনিয়ায় যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ যদি আপনি সম্পদশালী হওয়ার পরেও না করেন, যাকাত যদি আপনি আদায় না করেন, এগুলো তো আল্লাহর হক, হাক্কুল্লাহ যেগুলোকে বলা হয়। কিয়ামতের ময়দানে এই রংপুর গঙ্গাচড়ার মানুষগুলোকে আল্লাহ যদি মাফ করে দেয়, আমার আল্লাহ কি কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সূরা ইনফিতার 82 নম্বর সূরা 30 নম্বর পারাটা পাবেন আপনি একেবারে শেষের আয়াতের ব্যাখ্যায়। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাদের কথা বলার অনুমতি দেব, সেই দিন শুধু তারা কথা বলতে পারবে, এর ব্যতীত আর কারো কোনো কিছু দিন চলবে না। তাহলে এখান থেকে এটাই ক্লিয়ার, অপরাধ যেহেতু আপনি এতদিনে আল্লাহর হক গুলো নষ্ট করেছেন, যাই নামাজে পড়ে চোখের পানি ফেলে আপনি আল্লাহর এই হক গুলোর ব্যাপারে আল্লাহর কাছে স্বীকার করেন, কিন্তু এই জায়গায় তো আরেকটা ব্যাখ্যা থেকে যায়, সেটাই হচ্ছে বান্দার হক। আপনি টাকা অপরাধ যার কাছে হবে মাপ চাওয়া লাগবে তার কাছে। আপনি আল্লাহর হক গুলো এতদিন নষ্ট করেছেন, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম। এ ব্যাপারে কারো কাছে তোকে যে মাফ করলাম, এই ব্যাপারে কারো কাছে কোনোদিন কৈফিয়ত দেয়া লাগবে না, কোনো জবাবদিহি করা লাগবে না। কিন্তু আর একটা হক তো আছে, হাক্কুল ইবাদ, সেটা বান্দার হক। এই দুনিয়ায় যদি আপনি অন্যায় ভাবে কারো জীবন থেকে 14 বছর কেড়ে নেন, কারো জীবন থেকে যদি 10 বছর কেড়ে নেন, কারো জীবনটা যদি আপনি অকারণে নষ্ট করে দেন, এই 14 বছরে স্ত্রী সন্তানের হক ছিল, মা বাবার হক ছিল, পাড়া প্রতিবেশীর হক ছিল, এলাকার মানুষগুলোর হক ছিল, দেশের মানুষের হক ছিল, একটাও তো আপনি আদায় করতে দিলেন না। এটা তো বান্দার হক। বান্দা যতক্ষণ মাফ করবে না, ততক্ষণ আমার আল্লাহ মাফ করবে না। এই জন্যই তো আল্লাহর এই ব্যাখ্যাটাই জায়গায় আল্লাহ এটাই বুঝিয়েছে, এই দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা তৈরি করবে, এটার মাধ্যমে মানুষদের হক গুলো কেড়ে নেবে। দুনিয়ার ময়দানে বান্দার হক কেউ যদি কেড়ে নেয়, ওই বান্দার কাছে গিয়ে মাফ চাওয়া লাগবে। ওই বান্দা
এই জায়গায় কত বাবা বসে আছে, মেয়েকে বিয়ে দেওয়ার সময়ে যৌতুকের টাকা দিয়ে মেয়ে বিয়ে দিয়ে দেন। সম্পদের ভাগাভাগি যখন আপনি একাধারে করতেছেন, মেয়ের নামে কিছু টাকা যোকে তো বিয়ে দেওয়ার সময় দিয়েছি, এখন আবার নতুন করে কি দেওয়া লাগবে? কিছু দেব না। ওরে আমার একটা মাত্র ছেলে, ওকে সব আমি লিখে দেবো যাতে ও ভালোভাবে দুনিয়া চলতে পারে। শেষে আপনি মেয়ের হকটা পর্যন্ত ছেলের তালিকায় দিয়ে দিলেন। আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে আপনার এই মেয়ের স্বামীটা তথা আপনার জামাই ওকে ডাক দিয়ে বলে, যাও তোমার ভাইয়ের বাড়িতে 2 লাখ টাকা নিয়ে আসো, আমি একটু ব্যবসা করবো। বলছে আমি পারবো না। কি পারবে না মানে? তোমার সবাই লাগবে, টাকা যদি না আনতে পারো বাড়ি ঢুকতে পারবে না। এইরকম স্বামী মনে হয় বাংলাদেশে নেই। সেদিন ইন্টারনেটে একটা ভিডিও দেখতেছিলাম আমি, একজন মানুষ জনসম্মুখে তার স্ত্রীর গায়ে এত জোরে আঘাত করতেছে। আরে ভাই, বউ মারে তবে মারার মতো মারে, শাসন করবেন তো করে, তাই কি ছেলে মেয়েদের সামনে? ইনি জনসম্মুখে বউ পেটাচ্ছে। মেয়েটা না হয় যতই অপরাধী হোক না কেন, সব কিছু বিসর্জন দিয়ে আপনার বাড়ির মধ্যে চলে আসে। মা বাবার মায়া, মহাব্বত, ভালোবাসা, বন্ধের ভালোবাসা, সব কিছু একাধারে ত্যাগ করে আপনার ঘরে এসে সংসার করার জন্য। আর আপনি তরকারিতে একটু লবণ বেশি হলেও ধরে পিঠান। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বউকে মেরে বউয়ের সঙ্গে খারাপ আচরণ আপনি একাধারে এতদিনে করতেছেন। আজকে একটা ছোট্ট কথা বলে যায়, এই যে উস্তাদ বসে আছে, জিজ্ঞাসা করে কিয়ামতের ময়দানে আপনার এই বউ আপনার চরিত্রের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এক কথা বলবেন, এই বউয়ের এই সাক্ষ্য ব্যতীত কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আপনি কত বড় হুজুর, আপনার ঘরের বউ ভালো জানেন। আপনি সুযোগ পেলেই বলে এই করবো ওই করবো। দুনিয়ার মানুষ না জানলেও ঘরের বউ ঠিকই জানে। এক কথা বলবেন, জানে না? আপনি কত বড় নেতা, আপনার বউ কিন্তু ভালো জানে। একটা গল্প বলছি আপনাকে। এবার এক নেতা ইসলামের বিরুদ্ধে একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে বড়ই লাফালাফি করতেছিল ওই জায়গায়। তো একাধারে লাফাচ্ছে ইসলামের বিরুদ্ধে এবং বলতেছে সমান অধিকার চাই, সমান অধিকার যা। সামনে কিছু মেয়েদের দাঁড় করিয়ে ওদের হাতের মধ্যে ব্যানার পর্যন্ত ধরিয়ে দিয়েছে। ওই জায়গায় লেখা পর্যন্ত আছে মেয়েদের সমান অধিকার দেওয়া লাগবে। এই ব্যাপারে বক্তৃতা দিচ্ছে ওই জায়গায় প্রধান অতিথি হিসাবে। এত পরিমাণে লাফিয়েছে, ওর শরীরটা গরম হয়ে গেছে। বাড়িতে আসার পরে বিকেল হতে না হতে ওর গায়ের তাপমাত্রা বাড়তেছে তথা শরীরটা জ্বর জ্বর অনুভব হচ্ছে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার সাহেব দেখার পরে টেস্ট দিয়েছে, পোশাক, পায়খানা, আরো যা কিছু করা লাগে সবগুলো দিয়েছে। প্রথম দিন ওই জায়গায় পরীক্ষা করেছে, কোনো কিছু ধরা পড়ে না। ও যার 2 দিন পরে আবার নিয়ে আসবে, দেখে আবার একটু টেস্ট করে দেখবো। আপনি নেতা মানুষ, অকালে যদি আবার মরে যান, সাদা রাজনীতির 12টা বেজে যাবে। চিন্তা করছে কোনো অসুবিধা নেই, পোশাক করে ডাক্তারের কাছে নিয়ে আসবে। এই জন্য একটা পাত্রে সুন্দর করে রেখে দিয়েছে। ওর বউ রাতের বেলা ওটা ঝাড়ু দিতে গিয়ে ফালিয়ে দিয়েছে। চিন্তা করে অন্ধকারে দেখতেও পেলাম না, পোশাক পরে গেল। এটা তো একটু পরেই ডক্টরের কাছে যাবে। এখন যদি এই জায়গার মধ্যে এসে দেখে পোশাক নেই, তখন তো আমার এমনি চাপিটায় আর ডাবল পেটাবে। কি করা যায়? তাড়াতাড়ি করে নিজে মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য নিজে পোশাক করে রেখে দিয়েছে। ওটা 8টা-9টার দিকে রাতের বেলা ডক্টরের চেম্বারে নিয়ে গিয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে 1 ঘন্টা পর রিপোর্ট এসেছে। একটা ডাক্তার একটা রিপোর্টের দিকে তাকায় আর একটা মুখের দিকে তাকায়। নেতা ডাক দিয়ে বলে, স্যার আমি কি বাঁচবো না? কেমন কাণ্ড! বাঁচবেন কিনা জানি না, তবে যা রিপোর্ট আমার হাতে, আপনার 9 মাস চলছে।
আমার তো 9 মাস। আর 9 মাস মানে বলছে 9 মাস চলছে, আমার রিপোর্ট তো তাই বলছে। ডাক দিয়ে বলছে, ডাক্তার আপনি বলেন কি? বলে হ্যাঁ এটাই তো দেখছি আমি। কিছু করার নেই, আপনার রিপোর্টে যা এসেছে তুমি মিথ্যা আসবে না। এবার চিন্তা করতে করতে বাড়ি এসেছে, বউরে ডাকতে বলছে, অগো রিপোর্টের মধ্যে আজকে কি এসেছো জানো? বলে কি? বলে আমার 9 মাস চলে। বলে তোমরা যে মেয়েরা সন্তান জন্ম দাও কেমন কষ্ট হয়? বলছে নেতা তুমি পল্টনের ময়দানে গিয়ে ভালো চিল্লাতে পারো, মেয়েদের সমান অধিকার দিবা, সমান অধিকার দিবা। এটা তো কোনোদিনও সম্ভব না। আমরা মেয়েরা সন্তান জন্ম দিতে গিয়ে যে পরিমাণে কষ্টের শিকার হোক, ওই পরিমাণ কষ্ট হতো না, সহ্য করতে পারবে না। চিন্তা করো না, ওটা তোমার না, ওটা আমার। এক কথা বলেন, বউটা যে এই কাজ করেছে শুধু মায়ের খাওয়ার হাত থেকে বাঁচার জন্য। কারণ অনেক মানুষ আছে বউ পেটানো সব বাবা বলে ডাকছে, তারপরেও ছেড়ে দেয় না। কারা আসলে একটু হাত তোলেন তো দেখেন। একজনও নেই। আমি আপনাকে এই জায়গার মধ্যে হকের ব্যাখ্যা দিচ্ছিলাম। সন্তানাদির সম্পদের মধ্যে মেয়ে যতটুকু সম্পদ পাবে আপনি বাবা হিসাবে ওকে বুঝিয়ে দেন। একথা বলে না কেন? তো ভাইকে এইরকম হবে, ও ভাইয়ের বাড়ির দরজায় এসে ডাক দিয়ে বলবে আমার টাকা পয়সা দরকার। ভাই তো এমনও ভাই আছে ডাক দিয়ে বলতো 1 টাকাও দিতে পারবো না। কিসের টাকা দেবো তোর? আমরা এমনি তো বিয়ে দেওয়ার সময় অনেক টাকা পয়সা তোর দিয়েছি, আবার নতুন করে কিসের টাকা দেবো? ভাবি তো এমন ভাবি দেখতেই পারে না, দূর সে করে দাঁড়িয়ে দেয়। এরকম বাড়ির বউ মানে উপায় না পেয়ে শেষ পর্যন্ত এই মেয়েটা মা বাবার কবরস্থানের পাশে গিয়ে চোখ থেকে পানি ঝরায় আর ডাক দিয়ে বলে, মা বাবা কি করে গেলে আমার সাথে? আমাকে যদি আমার প্রাপ্য যতটুকু অধিকার হয় এটা যদি আদায় করে দিয়েছে, আজকে আমার স্বামী আমার কাছে যেমন টাকা চেয়েছে আমি সঙ্গে সঙ্গে বিক্রি করে হাতে দিতে পারতাম। এখন না পারি স্বামীর বাড়িতে যেতে, না পারি ভাইয়ের বাড়িতে যেতে। এই পরিস্থিতির শিকার হওয়ার পরে অনেক মেয়েরা নিজের জীবনটাকে আত্মহত্যা করে নষ্ট করে ফেলে। আপনি একটু খোঁজ নিয়ে থাকে। আর রংপুরবাসী, এখান থেকে আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, দুনিয়ার ময়দানে হক যদি আপনি আদায় না করতে দেন, সে যে দিক দিয়ে হয় হোক না কেন, এই বান্দা যতদিন মাফ করবে না ততদিন মাফ করবে না কে? আরো জোরে বলা লাগবে। এখন টপ টু টপ আপনি মেলান। এই কাজের সঙ্গে যদি আপনি জড়িত থাকেন, আপনার নামাজ কবুল হয়, আপনার রোজা কবুল হয়, আপনার অন্যান্য ইবাদত যা কিছু আছে একটাও কি কবুল হয়? এইটাই বলেছেন আল্লাহ জায়গার মধ্যে। দ্বিতীয় নাম্বারে ফেরেশতারা আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ডাকতে বলেছে, আল্লাহ দুনিয়ার ময়দানে এদেরকে না বানালেই তো ভালো হয়। ক্বালু আতাজালু, এদের না বানালেই তো ভালো হয়। তোমার তাসবিহ তাহলিল গুণগান গাওয়ার জন্য তো আমরা যথেষ্ট আছি, এদেরকে আবার বানানোর কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে ডাক দিয়ে বলেছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই কথাকার আরো জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আপনাকে এই জায়গার মধ্যে আপনার মনের একটা প্রশ্ন হয়তো কাজ করবে যে আমাদের ব্যাপারে ফেরেশতারা কেন এরকম কথা বললেন বা কেনই বা এরকম কথা বলছে। এই যে কারণে ফেরেশতারা আমাদের ব্যাপারে 2টা শব্দ বলেছিলেন যে ওরা মারামারি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ তৈরি করবে। দ্বিতীয়ত তোমার তাসবিহ তাহলিল গুণগান গাওয়ার জন্য তো আমরা যথেষ্ট আছি, এদেরকে না বানালেই তো ভালো হয়। কারণ এই দুনিয়ার ময়দানে আমাদের আগে জিন জাতিরা বসবাস করত, ওনারা দুনিয়ায় আসার পরে এইরকম বিশৃঙ্খলা অবস্থা তৈরি করে ফেলেছিল। এক কথা বলে না কেন?
এই কারণেই তারা বলেছেন যে জিন জাতিরা যদি এই করে তাহলে আল্লাহ যাদেরকে আবার পৃথিবীতে পাঠাতে চাচ্ছে এরাও কি করবে। কিন্তু আমার আল্লাহ তাদের জবাবে একটা শব্দ নিজে ব্যবহার করেছেন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল কোরআনের মধ্যে আমি খুঁজতে গিয়ে পেয়েছি কত সুন্দর ধারাবাহিক করে সুন্দরভাবে নোট করা আছে। সূরা ফাতির 35 নম্বর সূরার 32 নম্বর আয়াতটা এবার মেলান। দুনিয়ার ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাতারে ভাগ করেছে। তার এক নম্বরে নিজেরাই নিজের উপরে জুলুম করে। ইন্না শিরিক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। দুনিয়ায় যারা শিরিক করে এই শিরিক করার কারণে আপনি জুলুমের কাতারের অন্তর্ভুক্ত। দুই নম্বরে দুনিয়ায় আপনি মাঝামাঝি অবস্থানকারী। তিন নম্বরে আল্লাহ এটাই বুঝিয়েছে দুনিয়ায় আমার বান্দাদের মধ্যে এমন এমন মানুষ তৈরি হবে যারা এই দুনিয়ায় সত্যের উপরে টিকে থাকতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে জীবন দেবে, রক্ত